বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কলেজ সহ ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট শিক্ষার্থীরা গত 20 মে 2025 থেকে তাদের দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, একাডেমিক শাটডাউন ঘোষণা করছিল। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে তারা ক্যাম্পাসে আন্দোলনের পরে গত 27 জুলাই থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিল। পাশাপাশি 31 জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 9 দিনের মধ্যে লিখিত সমাধান প্রদানের আলটিমেটাম প্রদান করছিল, কিন্তু 10 দিন পরেও কোনো ধরনের সমাধান না পেয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত 10ই আগস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলনের চূড়ান্ত পদক্ষেপে আমরণ অনশন কর্মসূচি পালন করে। সে আমরণ অনশন কর্মসূচির কিন্তু আজকে কিন্তু 24 ঘন্টা পরবর্তী সময় কিন্তু দর্শক আমি আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু আমরণ অনশন করছেন এবং তারা কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। আমি এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং আপনাদেরকে তাদের যে অবস্থান এবং দাবি সম্বন্ধে জানানোর চেষ্টা করব। সর্বপ্রথম যে বিষয়টি এটি হচ্ছে আমরা 4টি ক্যাম্পাস, যেটি ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর এবং সিলেট 4টি ক্যাম্পাসের শিক্ষার্থীরা সুদূর নিজ নিজ জেলা থেকে এখানে এসেছে একটা দফা দাবির জন্যই। সেই দফাটি হচ্ছে বিআইটির আদলে স্বতন্ত্র কাঠামো গঠনের মাধ্যমে নিজের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা লাভ। এই স্বতন্ত্রতার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থার যেমন উন্নতি, আমাদের দোষটাই একটাই যে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নতি যাচ্ছি, কিন্তু যার কারণে কেউ এখন পর্যন্ত যত উপর মহল আছে সব জায়গায় আমরা আমাদের সকল স্মারকলিপি এবং সকল কর্মসূচি প্রদানের পরও ওনারা বলছে দাবি যৌক্তিক, কিন্তু আমরা বসবো, আমরা আমাদের কোনো সুষ্ঠু সমাধান এখন পর্যন্ত দিতে পারেনি। যার কারণে আমরা শেষ পর্যন্ত আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছি। এখন পর্যন্ত 24 ঘন্টা চলে গেছে, কিন্তু ওনারা কোনো আমলাতান্ত্রিক বা কোনো সরকারের পক্ষের লোক এখন পর্যন্ত আমাদের কাছে যোগাযোগ ব্যবস্থা বা কোনো প্রকার যোগাযোগ করেনি। যার কারণে আমরা এখন দেখতেছি যে আমাদের আমরণ অনশন কর্মসূচি সফল করতেই হবে। ওনারা আসলে এখন অন্ধ হয়ে গেছে দুর্নীতির লোভে এবং টাকার লোভে। আপনাদের দাবি যদি আদায় না হয় তাহলে আপনারা কি করবেন? আমাদের দাবি এখন পর্যন্ত যেহেতু দাবি আদায় না হয়, তারপরে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারি এবং আমরা আমরণ অনশন সহ যে কোনো জায়গায় আমরা শিক্ষা সচিব এবং শিক্ষা ভবনের সামনে অবস্থান গ্রহণ করার প্রস্তুতি নিই। আমরা 24 ঘন্টা ধরে এখন অনশন চলতেছে, কিন্তু আমাদের কোনো অথরিটির থেকে এখনো কোনো রেসপন্স আসে নাই, একটা বিন্দু পরিমাণ টনক নড়ে নাই তাদের। তো আমাদের ডিসিশন, আমরা যতক্ষণ পর্যন্ত কোনো আমাদের বিআইটি বা এরকম আশ্বাস না আসবে বা লিখিত কোনো আমাদের নির্দেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অনশন করব। লাশ পড়লে লাশ পড়বে, কিন্তু আমাদের এখান থেকে আমরা সরবো না।